হায় 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 হায়, যে নবীর চেহারা মুবারক দেখার জন্য সিদ্দিক আকবর পাগল ছিল। যে নবীর চেহারা মুবারক দেখার জন্য সিদ্দিক আকবর একবার রসুলে পাকে দরজার মধ্যে এইভাবে হেলান দিয়েছে, অসহায়ের মতো, অসহায়ের মতো রসুলে পাকের হুজরার সামনে, দরজা মুবারকের সামনে এভাবে অসহায়ের মতো, ভিক্ষুকের মতো, ফকিরের মতো বসে আছে। ফারুকে আজম আসলেন, আসার পরে দেখতে পেলে, ও সিদ্দিক আকবর, আপনি এখানে ভেবে কেন বসে আছেন? কি হয়েছে আপনার? 3 দিন ধরে পেটের মধ্যে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না। নবীর ঘরে এসেছি, দরবার এসেছি, আমার নবীর নূরানী চেহারা দেখে ক্ষুধার যন্ত্রণা মিঠানোর জন্য। জুড়ে বলে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, ও ফারুক আজম, তুমি কেন এসেছো এই সময়ে, এই টাইমে? সিদ্দিক আকবর, আপনি যেমনি ভাবে 3 দিন ধরে না খেয়ে আছেন, আমি ফারুকও আজ 3 দিন ধরে না খেয়ে আছি। আমি এসেছি নবীর দরবারে নবীর চেহারা মুবারক দেখে ক্ষুধার যন্ত্রণা নিবানোর জন্য। জুড়ে বলে সুবহানাল্লাহ। হঠাৎ রসুলে পাক হুজরা থেকে বের হয়ে দেখতে পেলে সিদ্দিক আকবর হেলান দিয়ে বসে আছে, ফারুক আজম হেলান দিয়ে বসে আছে। আমার নবী পিছন থেকে ডাক দিলেন, আবু বকর, ওমর, তোমরা এখানে কেন? কি হয়েছে? দাঁড়িয়ে আদব সহকারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন ধরে না খেয়ে আছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনি নবীর নূরানী চেহারা দেখার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করতে পারি। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে সিদ্দিক আকবর আদব সহকারে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এসেছেন? তোমরা 3 দিন ধরে না খেয়ে আছো, দেখো আমার জামার ভিতরে। হঠাৎ করে সিদ্দিক আকবর হাত দিয়ে দেখতে পেলেন আমার নবীর পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। ইয়া রাসূলুল্লাহ, বলি না, আরে বাবা, আমরা ওই নবীর উম্মত যেই নবী পাথর বেঁধে বেঁধে আমাদের জন্য ইসলাম দিয়ে গিয়েছে, যেই নবী পাথর বেঁধে বেঁধে আমাদের জন্য ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ যাকাত দিয়েছে, আমাদেরকে শান্তি দিয়েছে, আমাদেরকে মানবতা দিয়েছে, আমাদেরকে বৈষম্য মুক্ত একটা পৃথিবী দিয়েছে। ওই দয়াল নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমার নবী না খেয়ে দিন যাপন করতে, রাত যাপন করতে, আর শুধু আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওই নবী দেখার ইচ্ছা আছে নি? প্রত্যেকদিন ঘুম যাওয়ার পূর্বে, ঘুম যাওয়ার আগে উযু বানাবে, উযু বানিয়ে ঘুমের ঘরে বসবে, বসে বসে নবীর প্রেম নিয়ে, নবীর মহব্বত নিয়ে আমার নবীর পর 112 বার দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ। পরে পরে আমার নবীর দরবারে আরজি করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আছেন মদিনাতুল মুনাওয়ারাতে, আর আমরা আছি কক্সবাজারের পেকুয়ার এই শিরাদিয়া গ্রামের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমতা নাই, তৌফিক নাই, সামর্থ্য নাই, যোগ্যতা নাই আপনি নবীর দরবারে যাওয়ার। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনাকে বারবার সালাম দিচ্ছি, যদি একটা বার আমাদেরকে দেখা দিতেন, একটা বার দিদার দিতেন, ওই চেহারায় আনোয়ার, যে চেহারা আমার আল্লাহ দেখেছে, যে চেহারা মোবারক দেখার জন্য আমার আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যে চেহারা সিদ্দিক দেখেছে, ফারুক আজম দেখেছে, মাওলা আলী শেরে খোদা দেখেছে, যে চেহারা খাদিজাতুল কুবরা দেখেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখেছে, যে চেহারা মোবারক ইমাম হাসান দেখেছে, ইমাম হুসাইন দেখেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা বার যদি এই গুনাহগার, এই নাখান্দা, এই নালায়েক, এই নাচিস, এই উম্মতকে যদি একটা বার দিদার দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে জান কুরবান করে দিতাম, আপনার কদমে জান কুরবান করে দিতাম। এইভাবে যদি 1 রাত 2 রাত, 1 সপ্তাহ 2 সপ্তাহ, মাসের পর মাস যদি আমল করতে পারেন, ও আমার শিরাদিয়ার আশিক রাসূল ভাইয়েরা, খোদার কসম করে বলছি, নবীর দুরূদ শরীফ পড়ে যদি ঘুম যেতে পারেন, দয়াল নবী কোন ঘুমের ঘরে আপনাকে দিদারে মুস্তাফা দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ।